এই টপিকটা থেকে কিন্তু মাস্ট বি একটা কোয়েশ্চেন এমসিকিউতে আসবে। সো এই জন্য এটা শিখে রাখো। ইভেন এটাতে কিন্তু খ নাম্বার কোয়েশ্চেনও আসে, তাই এটা শিখে রাখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। অ্যারোমেটিক যোগ্য কোনটা হবে আর কোনটা হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখো তোমাকে যদি আমি বলি যে তোমার এখানে একটা কার্বন আছে, তারপরে তোমার ধরো দেখ এখানে একটা সিঙ্গেল বন্ড কার্বন আছে, এখানে ধরো ডাবল বন্ড তারপর কার্বন আছে, এখানে ধরো সিঙ্গেল বন্ডে কমপ্লিট করে দিছো, এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় ধরো তোমার কাছে একটা হাইড্রোজেন আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি বললাম এই যৌগটা তোমার অ্যারোমেটিক যৌগ হবে কিনা তুমি চেক করো। সবাই আমরা যে ভুল কাজটা করি, যৌগ দেওয়া মাত্র অ্যাট ফার্স্ট আমরা আগে হাকেল নিয়ম অ্যাপ্লাই করে ফেলি। হাকেল নিয়ম ফার্স্ট অ্যাপ্লাই করা যায় না, আগে দেখতে হয় এখানে কোনো পজিটিভ চার্জ বা কোনো লন পেয়ার আছে কিনা। তোমার ডিসিশন হচ্ছে কোনো পজিটিভ চার্জ বা কোনো লন পেয়ার নাই। যদি কোনো পজিটিভ চার্জ আর লন পেয়ার না থাকে, তাহলে এরপরে দেখতে হয় সবার সংকরণ sp2 হয় কিনা। চলো চেক করে দেখি আসো। সবার সংকরণ sp2 হলে দেন তুমি হাকেল নিয়ম চেক করবা, এইটা এইটা এবং এটা সংকরায়ন চেক করব। তখন তুমি আমাকে বলবা যে ভাই এটা তো খুব ইজি একটা কোশ্চেন করছেন আপনি আমাকে, এটা সংকরায়ন sp2 হবে, এটা সংকরায়নও sp2 হবে, বাট এটা সংকরায়ন sp3 হবে। তো কোনো একটা সংকরায়ন যদি sp2 না হয় এবং সেখানে যদি কোনো লন পেয়ার বা পজিটিভ চার্জ না থাকে, বিশেষ করে লন পেয়ার না থাকে, দেখো এখানে এই একটা জিনিস দেখো, এখানে আমাকে আগে বলো এখানে কোনো লন পেয়ার আছে, তোমার আনসার হচ্ছে না। এখানে কোনো পজিটিভ চার্জ আছে, তোমার আনসার হচ্ছে না। তাহলে পজিটিভ চার্জও নাই, লন পেয়ারও নাই, তাহলে সবার সংকরায়ন যদি sp2 না হয়, তাহলে এটা হাকেল নিয়ম চেক করার দরকারই নাই, এটা অ্যারোমেটিক যৌগ নয়। এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগ নয়, এটা অ্যারোমেটিক যৌগ নয়। বুঝতে পারছো? এটা অ্যারোমেটিক যৌগ নয়। তাহলে কনসেপ্টটা কি, যদি কোনো লন পেয়ার, যদি কোনো লন পেয়ার বা তোমার যদি পজিটিভ চার্জ না থাকে আর সবার সংকরায়ন যদি sp2 না হয়, তাহলে সেটা কি হবে না, সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। যেমন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে আসো, দেখি বলো এটা অ্যারোমেটিক যৌগ হবে কিনা। দেখো কার্বন দিছি, কার্বন দিছি, কার্বন দিছি, যত ঝামেলা বাসবে লন পেয়ার আসলে, লন পেয়ার বাদে বাকি নিয়মগুলো এখানে সেম। দেখো লন পেয়ার বাদে বাকি নিয়মগুলো এখানে সেম। ধরো এরকম আছে, আর ধরো এবারে আমি এখানে একটা হাইড্রোজেনকে দিলাম, এই জায়গায় ধরো একটা হাইড্রোজেনকে দিলাম, এই জায়গায় ধরো একটা হাইড্রোজেনকে দিলাম, এই জায়গায় একটা পজিটিভ চার্জ দিলাম। এবার এবার চেক করি আসো এটা অ্যারোমেটিক যৌগ হবে কি হবে না। খেয়াল করে দেখো, তাহলে আমার এখানে কোনো লন পেয়ার আছে না, লন পেয়ার নাই। মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, লন পেয়ার যদি না থাকে, যৌগে লন পেয়ার যদি না থাকে, আবার বলতেছি যৌগে লন পেয়ার যদি না থাকে, তাহলে সবার সংকরায়ন মাস্ট বি sp2 হইতে হবে। sp2 যদি না হয়, তাহলে আমার সেটা অ্যারোমেটিক যৌগ হবেই না, হাকেল নিয়ম চেক করার দরকারই নেই। তাহলে নিয়মটা কি বা রুলসটা কি, রুলটা কি মনে রাখবা তুমি এখানে, রুলটা কি মনে রাখবা এখানে, দেখো রুল, তুমি এখানে রুল মনে রাখবা যে তোমার যৌগে, যৌগে লন পেয়ার না থাকলে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য, অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য, হওয়ার জন্য সবার, সবার মানে যারা চক্র গঠন করবে, সবার যারা চক্র গঠন করবে, সবার সংকরায়ন, যারা চক্র গঠন করবে সবার সংকরায়ন sp2 হতে হবে, হতে হবে। ঠিক আছে, sp2 না হইলে তোমার এটা অ্যারোমেটিক যৌগ হবে না। আর sp2 হইলেই হবে না, দেন হাকেল নিয়ম চেক করতে হবে, দেন আসলে হাকেল নিয়মটা চেক করতে হবে। যেমন দেখো এই ক্ষেত্রে যদি আমি চেক করার চেষ্টা করি, এটা কি হবে বলো, এটা কি হবে বলো, এটা কি হবে বলো, তোমার আনসার হবে তখন যে ভাই দেখেন আপনি এখানে এইটার সিগমা বন্ধন আছে 1 2 3টা, তাহলে তার সংকরায়ন হবে এখানে sp2, এর সিগমা বন্ধন 1 2 3, তাহলে এর সংকরায়নে কিন্তু হবে কত sp2। আর এখানে এই কার্বনটার সিগমা বন্ধন আছে 1 2 3, তাহলে এর সংকরায়ন হবে sp2। কারণ কার্বনের বেলায় আমাদের সংকরণ সংকরিত বিটার সংখ্যা কি হয়, নাম্বার অফ সিগমা বন্ধন, তাহলে নাম্বার অফ সিগমা বন্ধন এখানে 3, তাই সংকরণ হবে sp2। পজিটিভ আছে না নেগেটিভ আছে সেটা দেখার দরকার নেই। এই ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ আমরা কখন বিবেচনা করি, যখন আমরা সংকরায়নটা কোন সূত্র ইউজ করি, ওই হাফ ইন্টু বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, তখন পজিটিভ নেগেটিভ দেখার দরকার আছে। বাট যখন তুমি সিগমা বন্ডের হিসাব করবা, তখন তোমার কাছে পজিটিভ নেগেটিভ দেখার দরকার নাই, তখন তোমাকে দেখতে হয় শুধুমাত্র সিগমা বন্ধন সংখ্যা আর লন পেয়ার সংখ্যা। ঠিক আছে, যেহেতু এখানে সিগমা বন্ধন সংখ্যা 1 2 3 আর কার্বনের কোনো লন পেয়ার থাকে না, তাই কার্বনের সংকরিত বিরল সংখ্যা হবে এক্ষেত্রে 3, তাই এটা সংকরণ হবে sp2। তাহলে সবার সংকরণ sp2 আছে। এবার তাহলে আমাকে হাকেল নিয়ম চেক করতে হবে। আমাকে বলো এখানে সঞ্চরণশীল ইলেকট্রন এখানে কয়টা হবে, সঞ্চরণশীল ইলেকট্রন এখানে কয়টা হবে, সঞ্চরণশীল ইলেকট্রন এখানে কয়টা হবে। তোমার আনসার হবে ভাই এখানে পাই বন্ড আছে একটা, এখানে পাই বন্ড আছে একটা, আর একটা পাই বন্ডে দুইটা ইলেকট্রন থাকে, তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন হবে 1 × 2। ক্লিয়ার কিনা দেখো, পাই বন্ড হচ্ছে একটা
আর একটা পাই বন্ডে দুইটা লন পেয়ার, সরি একটা পাই বন্ডে দুইটা ইলেকট্রন থাকে, তাই 1 × 2 হয়েছে, আর এখানে কোনো লন পেয়ার নাই, তাই +0 হয়েছে। তাহলে এখান থেকে দেখো কত আসবে, 4n + 2 = 2 আসছে কিনা, তাহলে বা 4n = 0 আসছে কিনা, বা n = 0 আসছে কিনা, বলো n = 0 আসলে অ্যারোমেটিক হবে কিনা? অবভিয়াসলি অ্যারোমেটিক হবে, অবভিয়াসলি অ্যারোমেটিক হবে। তাহলে এই যোগটা কি হবে, এটা অ্যারোমেটিক যোগও হবে। n = 0 আসলে এটা কি হবে, এটা অ্যারোমেটিক যৌগও হবে। ক্লিয়ার? দেখো তো এটা বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো তাহলে বাই লিখিও। দেখো এইটা এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায়, কেউ যদি হাকেল নিয়ম সরাসরি অ্যাপ্লাই করা শুরু করে তাহলে কিন্তু তার কাছে মনে হবে এটা উপরেরটা অ্যারোমেটিক, বাট উপরেরটা অ্যারোমেটিক না, হাকেল নিয়ম অ্যাপ্লাই করা যাবে না, আগে তোমাকে দেখতে হবে sp2 আছে কিনা সবার। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার, কারো কোনো কনফিউশন থাকার কথা না।